ঠিক আছে আর হ্যার প্রতিশোধ নিবার যাইতে মনে করতে বাকি অবস্থা খারাপ হয়েছে আমি মনে করো কার অবস্থা কেমন হয়েছে সেটা পরে দেখতে পারেন। দেখ আমাদের ফাইটিং সিনটা ওইভাবে করতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা ওইভাবে প্রফেশনাল ভাবে আমরা ফাইটার না। আর তারপর হচ্ছে আমাদের ওরকম কোনো স্টান্টম্যান নাই, নিজেরা করতে হয়েছে। চিত্র খলনায়ক রুবেল হাসানের কাছে ক্যারাটে মাস্টার ওনার কাছ থেকে আমাকে নিতে হইব। বাংলা ছবির ফাইটিং এর মতো আবার মায়ের কম শব্দ বেশি না, ওরকম হুশ ঠাস হুশ ওরকম হয় না, মানে যতটা করছে দেখবি নাপতি ভার্সেস ঘুষির আওয়াজ আইছে, ঘুষি ভার্সেস নাপতির আওয়াজ আইছে। না। ভাই আপনি বলেন তো এতটাই খারাপ তবে হলো? রাশেদ, আগে যে 90 দশকের যে ছবিগুলো আছে না, হ্যাঁ। ওগুলা যদি ওগুলোর মধ্যে এসে তার দেখতাম মারা না, হয়। আমার ওগুলোর ফাইটিং এর যে শব্দটা না সেই লাগতো। ওই দেখবি থাপড় দিছস ঘুষির আওয়াজ আইছে, বুঝছস? না না, এটা ওরকম হয় নাই, আশা করি মানে অবশ্য আমি ছিলাম না, তারা যখন ফাইটিং সিন আমি তখন ছিলাম না, তারপর আমি কই দিলাম। সজীব ভাই বলেন না, আপনি বলেন যে ওই কতটা খারাপ হয়েছে নাকি? না মানে শব্দটা তুমি কি শব্দ দিবে ভাই? শব্দ তো এর আগে সেন্ড করছেন, এর আগে আপনারা দেখেন নাই। ব্লু ফিল্মের শব্দ হচ্ছে আচ্ছা, এর আগে সিনের একটা ছোট খেলো একটা মজার ফায়ারিং সিন ছিল, ঠিক আছে? ওইখানে কুলটা বলা ছিল, সাউন্ড ঠিক পাইছে না, এটা মতো ঠিক পাবেন। বাট ওই যে মনে হয় ফাইটিং যে সিন যেমনটা হওয়ার দরকার ছিল বা যেমনটা কল্পনা করছিলাম ওরকম করতে পারিনি। ওই যে বললাম আমাদের ওরকম ইনস্ট্রুমেন্ট নাই। ইনস্ট্রুমেন্ট আমাদের দেখা গেলো যে রশি দিয়ে বেঁধে যে উড়াই, পরে হচ্ছে এরকম আশেপাশে ফোন দিয়ে ফালাই, আমাদের ওরকম কোনো কিছু নেই। আমরা অরিজিনালিটির উপরে পড়ছি, মানে অবস্থা খুবই খারাপ হইতো। আল্লাহ জায়গা শরীরের উপরে দেখেছি, হ্যাঁ শরীরের উপরে দেখেছি দূরের মধ্যে যাই না, দৌড়ের উপরে দেয় নাই। তো যাক, স্পেশালি একদম এন্ডিং যে সিনটা, ওই সিনটা একটু বেটার বানানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। এখন আমি যদি বলি আমার এই ভিডিওর এক্সপিরিয়েন্স, স্পেশালি আজকে যে সিনটা করছি, ঠিক আছে, ওর এখানে যে হচ্ছে বন্দুক থাকলে যে কথাগুলো বলছি না, ওই কথাটা আমি হচ্ছে সিরিয়ালের কথা বলি। শাকিব খানের একটা মুভি দেখছিলাম, কি যেন একটা মুভির নাম, গুরুদেব না কি যেন একটা মুভির নাম আছে। তো ওই মুভির মধ্যে মানে ওর ডায়লগ ডেলিভারিটা এরকম একটা আছে, তো ওই ওরকম ভাবে আর কি ওরে ফলো করবে, মানে শাকিব খান রে আমি ফলো করছি। শাকিব খানের বাদ খেয়ে দিছে। না না, বাদ খায় উনি তো ভাই নাম্বার ওয়ান, এটাও আগে থেকে ছিল। যে ট্রেলারটা দিছ না, হ্যাঁ কোনটা আগে যেটা বানাইছে? আর এটা তো জাস্ট এমনি আকাশের লুকটা ভালো হইছে। আকাশের লোকটা বলে আমি তো নায়ক। এই যে দিল সালমান শাহর বাদ খেয়ে দিল। সালমান খান। নায়ক। আচ্ছা দেখ, তাহলে আর একটু মানে ভাব বাড়াই দে, ঠিক আছে? তুই যেটা বানাইছিস ওটা তো আমার যেমন তেমন, আমি যেটা বানাবো ওটার মধ্যে তোর ক্যারেক্টারটা অ্যানাদার লেভেল রিপ্লেস করবো। আপনি যাচ্ছেন, আমি বিড়ি খাই না, আমার এখন যদি এক কাপ চা খাই কিন্তু তোরা যাইতে পারবে না, কারণ তোর ঘরে বউ আছে, আমার ঘরে বউ আছে, আমি একলা, আমি যেতে পারবো। তুই যাবি না আমার লগে? মানজা মেরে যাবো, মানজা মেরে যাবো একবার। ঠিক আছে, সন্ধ্যার মতো বিদায় দিয়া, ঠিক আছে? ওরা বোর কাছে যায়, বোর বলে দুধুর চা খাবো। কর, ওই যে